ভারত ফেলো এক বৈভব সূর্যবংশীকে। শুধুমাত্র বৈভব সূর্যবংশী নয়, তার নাম হচ্ছে যাই বৈভব বস। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভারত ফেলো এক বৈভব বসকে। যদি ওয়েস্ট ইন্ডিজ পেয়ে থাকে একজন ক্রিস গেলকে, ডেফিনেটলি ভারত পেয়েছে এক বৈভব বসকে। এবং ক্রিকেট পেয়েছে আমি মনে করি যে সেকেন্ড এক ক্রিস গেলকে, যার নাম বৈভব বস। এক্স্যাক্টলি, আমরা দেখেছি আইপিএলে তার পারফরমেন্স কি দুর্দান্ত। পুরা আইপিএলে বিশ্বের ভাগা ভাগা প্লেয়াররা খেলে থাকে। ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইজ আইপিএল, উই নাও দ্যাট। বাট এত বড় টুর্নামেন্টে এত বড় বড় প্লেয়ারদেরকে পিছনে ফেলে হাইস্ট রান গেটার হয়েছিল বৈভব সূর্যবংশী। আমরা সব জানি হাইস্ট স্ট্রাইক রেটার ছিল বৈভব সূর্যবংশী, আমরা সব কিছু জানি। এবং ক্রিস গেলকে টপকে সর্বোচ্চ সিক্সের একটা আসরে সর্বোচ্চ সিক্সের মালিক হয়েছে কে? বৈভব সূর্যবংশী, আমরা জানি। আজকে ইন্ডিয়ার হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে 19 বলে 50 করেছে, 4টা 6 4টা 6 আমরা দেখেছি। যেখানে ইন্ডিয়ার আরও প্লেয়াররা ছিল, ঈশান কিষান ছিল, অভিষেক শর্মা ছিল, যে বর্তমানে দুর্দান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে 8 বলে 1 রান করেছে। অন দ্য আদার হ্যান্ড বৈভব সূর্যবংশী 19 বলে 50 করেছে। আমি কিন্তু তুলনা করতেছি না যে বৈভব সূর্যবংশীর থেকে অভিষেক শর্মা ভালো নয়, বাট এই যে অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষানদের মতো প্লেয়াররা যেখানে এরকম পারফরমেন্স করতে পারে নাই, সেখানে বৈভব সূর্যবংশী এখনও 16 বছর হয় নাই, সেই প্লেয়ারটা 50 মেরে দিয়েছে। দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট ফ্যান্টাস্টিক, ইনক্রেডিবল। অনেকে সমালোচনা করেছিল যখন সে ইংল্যান্ডের সাথে তার অভিষেক হয়েছিল, তখন ভালো খেলতে পারে নাই। আমি খুব কষ্ট পেয়েছি যখন দেখেছি যে তাকে দুইটা তিনটা ম্যাচ খেলানোর পরে ড্রপ করে দিয়েছে। কেন ড্রপ করে দিয়েছে? সঞ্জু স্যামসংকে সুযোগ দেওয়ার জন্য। ওয়েল, সঞ্জু স্যামসং কোয়ালিফাইড প্লেয়ার, আমরা জানি। ইন্ডিয়ার জন্য দুর্দান্ত করেছে বিশ্বকাপে, T20 বিশ্বকাপে, এবং ইন্ডিয়া লাস্ট T20 বিশ্বকাপটা জিতেছে আমি মনে করি যে সঞ্জু স্যামসংয়ের অনবদ্য কিছু ইনিংসের কারণে। এখানে তো কোনো সন্দেহ নাই যে সঞ্জু স্যামসং দুর্দান্ত, কিন্তু এই যে নতুন একটা টিম করেছে ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, তো ওইখানে সঞ্জু স্যামসংকে আসলে কেন অ্যাড করা হয়েছে, কেন সুযোগ দেওয়া হয়েছে জানি না। এখন যে বর্তমান দলটা, এটা একদমই নিউ দল, এবং এটা দুর্দান্ত সিদ্ধান্ত ইন্ডিয়ার হয়, ইন্ডিয়ার কোচদের, টিম ম্যানেজমেন্টের, যে কাকে ড্রপ করেছে সঞ্জু স্যামসংকে, পুরো স্কোয়াডে রাখে নাই। কেন রাখে নাই? বৈভব সূর্যবংশীকে এনাফ পরিমাণ সুযোগ দেওয়ার জন্য। তো এটা কেন আসলে কিছুদিন আগে দেয় নাই? আয়ারল্যান্ড সিরিজে দেয় নাই, ইংল্যান্ড সিরিজে প্রপারলি 5টা ম্যাচে কেন দেয় নাই? এটা একটা রং ডিসিশন তাদের কাছ থেকে আমি মনে করি। অ্যাজ এ ফ্যান, আমি এত বড় বিশেষজ্ঞ নয়, জাস্ট ক্রিকেটকে ভালোবাসি, এবং ওইখান থেকে আমার জাস্ট ক্রিকেটীয় জ্ঞান থেকে আমি জাস্ট বলতেছি। লাস্ট যে সিরিজটা হয়েছে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার, ওইখানে লাস্ট যে ম্যাচটা হয়েছে হাই স্কোরিং উইকেটে খেলা হয়েছে। ওইটাতে যদি বৈভব সূর্যবংশী থাকতো, মিনিমাম সে 60 থেকে 70, 80, 90 কিংবা সেঞ্চুরিও করতে পারতো। সেঞ্চুরির কথা বাদ দিলাম, কিন্তু বড় একটা ইনিংস খেলতে পারতো। ওইটা আসলে করতে দেয় নাই ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। অনেক প্রেশারে ছিল, আমরা জানি, এই জন্য তাকে সুযোগটা দেওয়া হয় নাই। ওভারঅল আসলে আমি মনে করি যে বৈভব সূর্যবংশীকে আর না সরানোটাই বেটার হবে। সে যদি আরও 10টা ইনিংস খেলতে পারে ইন্ডিয়ার হয় T20-তে, আই থিঙ্ক সে তার জায়গাটা একদম ফাঁকাফুক্ত করতে পারবে। এটা আমার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলা। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ, দেখাবো পরবর্তী ভিডিওতে।